এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা অডিটর এবং জুনিয়র অডিটর পদের জন্য কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে এবং প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব। আজকের এই একটি ভিডিও আপনাকে অডিটর এবং জুনিয়র অডিটরের পদে একটি জায়গা অর্জন করে নিতে পূর্ণাঙ্গ গাইডলাইন দিবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিই কয়টি ধাপে এই নিয়োগ সম্পন্ন হয়। অডিটরের পরীক্ষা দুইটি ধাপে সম্পন্ন হয়। প্রথম প্রিলিমিনারি এবং দ্বিতীয় ভাইবা। কিন্তু যদি পরীক্ষার্থী বেশি হয় তাহলে রিটেনও হতে পারে। অপরদিকে জুনিয়র অডিটরের পরীক্ষাও দুইটি ধাপে সম্পন্ন হয়, প্রিলিমিনারি এবং ভাইবা। কিন্তু জুনিয়র অডিটর নিয়োগের ক্ষেত্রে আলাদা কম্পিউটার অপারেটিং এর উপর একটা এক্সট্রা পরীক্ষা দিতে হয়। এবার আসি কত মার্কসের পরীক্ষা হয় এবং কি বিষয়ে পড়তে হবে সেগুলো নিয়ে। বিগত সালগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় অডিটরের প্রিলিমিনারি এক্সাম হয় এমসিকিউ 70 থেকে 80 মার্কস এবং ভাইবা 20 থেকে 30 মার্কসের মতো। এবং যে সকল বিষয়গুলো পড়তে হবে তা হলো বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ, ম্যাথ এবং মাঝে মধ্যে ডেইলি সায়েন্স থেকেও কিছু প্রশ্ন আসতে দেখা গেছে। ঠিক তেমনি জুনিয়র অডিটরের জন্যও প্রিলিমিনারি এক্সাম এমসিকিউতে 70 থেকে 80 মার্কসের এবং ভাইবা হয় 20 থেকে 30 মার্কসের। এবং জুনিয়র অডিটরের জন্য যে সকল বিষয় পড়তে হবে তা হলো বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ এবং পাশাপাশি কম্পিউটার থেকেও প্রশ্ন আসে। লেটস টক অ্যাবাউট দ্য মার্কস ডিস্ট্রিবিউশন। প্রিলিমিনারি পরীক্ষার জন্য বাংলা থেকে 15 থেকে 20টি প্রশ্ন আসে, ইংলিশে 20টি প্রশ্ন আসে, ম্যাথে 20টি প্রশ্ন আসে এবং জেনারেল নলেজে 15 থেকে 20টি প্রশ্ন আসে। টোটাল 70 টু 80 মার্কস। লেটস টক অ্যাবাউট দ্য সিলেবাস। প্রথমেই আসি বাংলা। বাংলা থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে তা হলো সমার্থক, প্রতিশব্দ বা শব্দের অর্থ, বাগধারা, বানান বা বাক্য শুদ্ধিকরণ, এক কথায় প্রকাশ, বিভিন্ন লেখকের উক্তি, উপাধি এবং ছদ্মনাম, ধ্বনি, বর্ণ, পদ প্রকরণ, বিপরীত শব্দ, সমাস, সন্ধি, উপসর্গ, অনুসর্গ এবং বিভিন্ন লেখকের লেখা বইয়ের নাম। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে এর ভিতর থেকেই বারবার প্রশ্ন এসে থাকে। ইংরেজি অংশ থেকে, গ্রামার ও সাহিত্য অংশ থেকে প্রশ্ন এসে থাকে, তবে বেশিরভাগ প্রশ্ন গ্রামার অংশ থেকে এসে থাকে। বিগত সালের প্রশ্নগুলো থেকে দেখা গেছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মডেলস অ্যান্ড গ্রুপ ভার্বস, কারেকশনস, পার্টিসিপল, ইনফাইনেটিভ, জিরান্ড প্রভৃতি থেকে। এছাড়াও গ্রামারের অন্যান্য গুরুত্বপূর্ণ টপিক থেকেও প্রশ্ন এসে থাকে। আর সাহিত্য অংশ থেকে ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ, কিছু লিটারেরি টার্ম, বিখ্যাত গ্রন্থগুলোর লেখকের নাম প্রভৃতি থেকে বেশি প্রশ্ন এসে থাকে। ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও পাবেন, আই বাটনে ক্লিক করে এক্ষুনি দেখে আসুন। সাধারণ জ্ঞান থেকে কয়েক ধরনের প্রশ্ন এসে থাকে, স্থায়ী সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক সাধারণ জ্ঞান। এছাড়া সাধারণ জ্ঞান অংশে দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকেও প্রশ্ন এসে থাকে। সাধারণ জ্ঞানে ভালো প্রস্তুতির জন্য বাজারের প্রচলিত ভালো মানের একটি গাইড বই থেকে গুরুত্বপূর্ণ টপিকসগুলো পড়লেই চলবে, যেমন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের সংবিধান, সরকার ব্যবস্থা, জাতীয় সম্পদ, জাতীয় অর্জন, অর্থ বাজেট, পুরস্কার, চলচ্চিত্র, খেলাধুলা, আন্তর্জাতিক রাজনীতি, জাতিসংঘ, বিভিন্ন সংস্থা ও সংগঠন, বৈশ্বিক চুক্তি, সম্মেলন প্রভৃতি এগুলো পড়লেই চলবে। এছাড়া বিগত সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়তে পারলে খুবই ভালো হয়। ম্যাথ অংশে প্রিপারেশন নেওয়ার জন্য যে বিষয়গুলো দেখতে হবে তা হলো দিন ও কাজ, ঐকিক নিয়মের অঙ্কগুলো, বয়স নির্ণয় সংক্রান্ত ম্যাথগুলো, শতকরা, সুদ নির্ণয়, অনুপাত, সমানুপাত এবং মিশ্রণ, ধারা, নল ও চৌবাচ্চার অঙ্কগুলো, লাভ ও ক্ষতি, সংখ্যা, দূরত্ব ও বেগ নির্ণয়ের অঙ্কগুলো এবং সর্বশেষ পরিমিতি। এই টপিকসগুলো ভালোভাবে দেখলেই চলবে। বন্ধুরা, এখন আপনারা ভাবতে পারেন আমি প্রশ্নের ধরন নিয়ে কথা বললাম, সিলেবাস নিয়ে কথা বললাম, মানবন্টন নিয়ে কথা বললাম, কিন্তু একটা বিষয় কিন্তু আমি ছেড়ে গিয়েছি। বলুন তো কি? আচ্ছা, কোনো নেগেটিভ মার্কিং আছে কি? প্রশ্নপত্রে কোনো নেগেটিভ মার্কিং এর কথা উল্লেখ না থাকলে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। সো পরীক্ষা শুরু করার আগে অবশ্যই প্রশ্নপত্রটি ভালোভাবে দেখে নেবেন। কম্পিউটার অংশে প্রস্তুতির জন্য মাধ্যমিকের কম্পিউটার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই থেকে প্রস্তুতি নেওয়া যেতে পারে। আর দৈনন্দিন বিজ্ঞানের প্রস্তুতির জন্য নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা থেকে প্রস্তুতি নিতে পারলে খুবই ভালো হয়। সর্বশেষ, জুনিয়র অডিটরের যে কম্পিউটারের উপর ব্যবহারিক পরীক্ষা হয় তা আসলে কিছুই না, মূলত কম্পিউটার কিভাবে চালাতে হয় এবং বাংলা ইংরেজিতে টাইপের গতি দেখা হয়। আপনার টাইপিং স্পিড যদি উভয় ভাষায় প্রতি মিনিটে 20টি শব্দ থাকে, এই পরীক্ষায় আপনি ইজিলি পাস করে যাবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা অডিটর এবং জুনিয়র অডিটরের বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান সহ ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে।